পারল না ব্রাজিল, নরওয়েকে হারাতে পারল না। আরও একবার হৃদয় ভঙ্গ হয়েছে, আরও একবার হেক্সা জয়ের মিশনে এসে ভঙ্গুর দল নিয়ে বিদায় নিতে হয়েছে বিশ্বকাপের মঞ্চ থেকে। নরওয়ের বিপক্ষে ইতিহাস লেখাটা অধরাই রয়ে গেল। যে নরওয়ের বিপক্ষে ব্রাজিল এর আগে কখনো জয়লাভ করেনি, সেই ধারাবাহিকতা এবারও অব্যাহত থাকলো। ইউরোপের দলগুলোর বিপক্ষে ব্রাজিলের যে দুর্বলতা আমরা দেখেছি গত কয়েকটা বিশ্বকাপ থেকে, সেই দুর্বলতাটা এখনও বলবৎ রয়েছে। আর নরওয়ের বিপক্ষে হার সেটারই উজ্জ্বল প্রমাণ। ম্যাচের শুরু থেকেই দুই দলই কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে, আক্রমণ এবং প্রতি আক্রমণ। এই ম্যাচে ব্রাজিল অনেকগুলো সুযোগ পেয়েছে, কিন্তু সেগুলোকে কাজে লাগাতে পারেনি। ডিবক্সের মধ্যে ফাউলের শিকার হলে ম্যাথিউস কুনিয়া এবং সেখানে পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু ভিনিসিয়াস জুনিয়র থাকা সত্ত্বেও ব্রুনো গুইমারেস কেন পেনাল্টি শট নিতে গেলেন, সেটা আসলে কারোই বোধগম্য নয়। কে বলল তাকে পেনাল্টি শটটি নেওয়ার জন্য? নরওয়ের গোলকিপারের দুর্দান্ত সেভ, গোল বঞ্চিত হয় ব্রাজিল, এবং সেটা ব্রুনো গুইমারেসের কারণেই, যাকে আমরা এর আগের ম্যাচগুলোতে দেখেছি অ্যাসিস্ট করতে, দুর্দান্ত মধ্যমাঠে খেলতে। সেই ব্রুনো গুইমারেসই প্রথম পেনাল্টিটা পেয়েও সেটা কাজে লাগাতে পারেনি। এর পরবর্তী সময়ে ভিনিসিয়াস জুনিয়র অনেকগুলো অ্যাটাক করেছেন, দুর্দান্ত কিছু অ্যাটাক তারা করেছে। এবার আসরে নরওয়ের গোলকিপার 7টা গোল হজম করেছে, কিন্তু এই ম্যাচে তিনি যেন অপ্রতিরোধ্য। দুর্দান্ত কিছু সেভ করেছেন, যেগুলো 90% গোল হয়ে যাওয়ার কথা, সেই গোলগুলোও কিন্তু তিনি সেভ করেছেন। প্রথমার্ধ 0-0 থাকার পর দ্বিতীয়ার্ধের 80 মিনিট পর্যন্ত কোনো গোল হয়নি। 80 মিনিটেই প্রথম গোলের দেখা পায় নরওয়ে, এবং সেটাও সেই গোল মেশিন খ্যাত আর্লিং হল্যান্ডের কল্যাণে। লাফিয়ে উঠে দুর্দান্ত হেডের মাধ্যমে অ্যালিসন বেকারকে পরাজিত করে 1-0 গোল লিড নেয় নরওয়ে। 90 মিনিটে আবারও গোল, এবং সেই গোলদাতা আর কেউ নয়, আর্লিং হল্যান্ড। দুইটা গোল করে দলকে 2-0 এগিয়ে নিয়েছেন। ম্যাচের যখন 90 মিনিট, তখন আর কি বা বাকি থাকে? ম্যাচ তখনই ব্রাজিল পরাজিত হয়ে গেছে, এটা নিশ্চিত। ইনজুরি টাইমে আরও একটি পেনাল্টি পায় ব্রাজিল, এবং সেখানে নেইমার ঠান্ডা মাথায় শট নিয়ে গোল করেন। আর 2-1 ব্যবধানে ব্রাজিলের বিদায় হলেও নরওয়ে শেষ 8-এ পৌঁছে যায়। নেইমার নেমেছেন দ্বিতীয়ার্ধের অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর। প্রথমার্ধে নেইমার যদি শুরুতে খেলতেন, হয়তো সেই পেনাল্টিটাও তিনি নিতেন, সেখান থেকে হয়তো গোল হতো। কিন্তু কোচ কেন তাকে নামাননি, সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই ম্যাচে ম্যাথিউস কুনিয়া অনেকটাই ফ্লপ ছিলেন, তার সাথে ফ্লপ ছিলেন রায়ান। আগের ম্যাচগুলোতে রায়ানকে আমরা যেমন চৌখুশ দেখেছি, দুর্দান্তভাবে তিনি অ্যাটাক করেছেন প্রতিপক্ষের রক্ষণে, এই ম্যাচে কিন্তু তার সেই ছিটেপোটাও আমরা দেখতে পাইনি। মিডফিল্ডে নরওয়ের অধিনায়ক উডিগারের সাথে কোনোভাবেই পেরে ওঠেননি ব্রুনো গুইমারেস। নেইমারের কান্নার ছবিটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, হৃদয় ভাঙার গল্প। কোটি কোটি ব্রাজিল ভক্তদের হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেছে। তার কান্নায় যেন প্রত্যেকেই চোখের পানি ছেড়ে দিয়েছে। একজন লিজেন্ডের বিদায়, শূন্য হাতে নেইমার জুনিয়র বিদায় নিয়েছেন। বিশ্বকাপের আগেই তিনি বলেছিলেন এটা তার শেষ বিশ্বকাপ, এবং তার সেই বিশ্বকাপটা শূন্য হাতেই শেষ হয়েছে। কান্নায় লুটিয়ে পড়েছেন শেষ মুহূর্তে। সতীর্থরা এসে তাকে সান্ত্বনা দিয়েছে। 2006, 10, 14, 18, 22 এক এক বিশ্বকাপে এক একবার ইউরোপের এক এক দলের বিপক্ষে পরাজয়ের আর হৃদয় ভাঙার গল্প লিখেছে ব্রাজিল। প্রত্যেকবারই ভক্ত সমর্থকদের হৃদয়কে ভেঙে চুরমার করে দিয়েছে সেলেসাওরা। এই ম্যাচে নরওয়ে অনেক বেশি পাসিং ফুটবল খেলেছে, ব্রাজিলের তুলনায় দ্বিগুণ সফল পাস তারা করেছে। সেই জায়গায় তাদের কাছে এবং তাদের নিয়ন্ত্রণে বেশিরভাগ সময় বল ছিল, ব্রাজিলের নিয়ন্ত্রণে বল কম ছিল, পাসিংও কম খেলেছে। যতটুকু সময় ব্রাজিলের পায়ে বল গেছে, প্রত্যেকটাতেই ব্রাজিল অ্যাটাক করেছে। প্রতিপক্ষের গোল পোস্টে নরওয়ের গোলবারে তারা শট নিয়েছে, এবং সেগুলো প্রতিহত হয়েছে ডিফেন্ডারদের দ্বারা। গোল পোস্টে প্রতিহত হয়েছে, এবং সেটা গোলকিপারের মধ্য দিয়ে। দুর্দান্ত গোলকিপিং করেছেন আজ নরওয়ান গোলরক্ষক। অভিনন্দন জানাচ্ছি নরওয়েকে, তারা শেষ 8-এ পৌঁছে গেছে। সমবেদনা ব্রাজিলের জন্য। ব্রাজিল সমর্থকদের হতাশ হওয়ার কিছু নেই। 2006, 10, 14, 18, 22 এবং 2026 এভাবেই তো চলছে। ভেঙে পড়লে চলবে না। ফুটবল অনিশ্চয়তার খেলা, হার জিত থাকবেই। সুতরাং আবারও ব্রাজিল কামব্যাক করবে নেক্সট বিশ্বকাপে। আপাতত বিশ্বকাপ এনজয় করুন। পছন্দের দল নেই তাতে কি হয়েছে,
ফুটবল উপভোগ করুন।